দেখতে পাচ্ছেন হাজারো মুসল্লির ঢল নিয়ে কিন্তু ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গণ মিছিল শুরু করেছে সেইটির অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকে চিত্রপেজের মাধ্যমে। এবং লাইক ফলো কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। জানিয়ে রাখতে চাই চরমোনাই পীরের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে মিছিলটি শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটি সবচেয়ে বড় একটি মিছিলে কিন্তু হাজার হাজার মুসল্লিদের ঢল নেমে এসেছে। এবং আমরা দেখেছি যে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কিন্তু বক্তব্য দিয়ে শেষে কিন্তু এই মুহূর্তে কিন্তু মিছিলটি নিয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড়ে কিন্তু চলে এসেছে পল্টন থেকে এবং বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু তারা এখানে চলে এসেছে। এবং এখন পর্যন্ত কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়নি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনগুলোতে কিন্তু ইসলামী আন্দোলন যে এভাবে মিছিল নিয়ে আসলে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। এবং আজ কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো বাধার সম্মুখীন হয়নি ইসলামী আন্দোলন। ফিলিস্তিনি ইস্যুতে কিন্তু তারা বক্তব্য দিচ্ছে এবং ফিলিস্তিনিতে বলছে যে বাংলাদেশ থেকে কিন্তু ফিলিস্তিনিতে ফোর্স পাঠানোর জন্য এবং বাংলাদেশ সরকারকে বলছে কিন্তু আর্মি পুলিশ বিডিআর যেমনি যা আছে সব কিছু কিন্তু পাঠানোর জন্য কিন্তু পরামর্শ এবং সরকারকে কিন্তু ডাইরেক্ট আলটিমেটামও দিয়েছে অনেক দেখেছি। সেটি কিন্তু আমরা শুনেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু সেই বক্তব্য দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি শুক্রবারই একটি করে প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু। এবং সেই সুবাদে কিন্তু পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে শত শত পুলিশ সতর্ক অবস্থানে থাকে। তবে আজ একটু ভিন্ন ব্যতিক্রমী পূর্বে ঘোষিত এই গণমিছিলে কিন্তু আজ তেমন একটা পুলিশের উপস্থিতি দেখা না গেলেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ কিন্তু একটি বড় গণমিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই মুহূর্তে তারা পল্টন মোড়ে নাইট অ্যাঙ্গেল মোড়ে কিন্তু ইতিমধ্যে চলে এসছে সেটি দেখতে পাচ্ছেন আজকের চিত্রপেজের মাধ্যমে। এবং যেখান থেকে দেখছেন লাইক কমেন্টস এবং ফলো দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, শেয়ার দিয়ে রাখতে পারেন। একটু যদি পিছনে বড় করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মুসলিমদের ঢল কিন্তু নেমে এসেছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি।
থেকে দেখছেন আজকে চিত্র পেজকে লাইক করে এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। জানিয়ে রাখতে চাই আজ কিন্তু একটি গণসমাবেশ করছে এবং সেই গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছে তাতে কিন্তু উত্তর দক্ষিণ মিলিয়ে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু এই গণসমাবেশে উপস্থিত হয়েছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে পুলিশের বাধার সম্মুখীন কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি, বিগত সমাবেশগুলোতে দেখা গেলেও কিন্তু এখন পর্যন্ত বাধার সম্মুখীন হয়নি। দেখতে পাচ্ছি সরাসরি আজকে চিত্র পেজের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখতে চাই আজ পূর্ব ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু একটি গণমিছিল কিন্তু বের করার কথা হয়েছিল এবং সেই গণমিছিলে আমরা গণমিছিলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কিন্তু সামনে রয়েছে। তবে আজ কিন্তু পূর্বঘোষিত যে মিছিল সেটি কিন্তু ফিলিস্তিনি উল্লেখের উদ্দেশ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার দাবিতে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার দাবিতে কিন্তু সরকার বিভিন্ন আইন দিয়ে কিন্তু কথা বলছে। চরমরা একটি দেখতে পাচ্ছি চিত্র পেজের মাধ্যমে। অসংখ্য পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সতর্ক অবস্থানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির একটি প্রোগ্রাম ছিল, দোয়া মাহফিল ছিল এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, ঘুরিয়ে দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি দুই পাশ দিয়ে কিন্তু মিছিলটি হয়ে গেছে এবং সোজা কিন্তু যাওয়ার জন্য অর্থাৎ মিছিলটিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করলেও কিন্তু মিছিলটি ঘুরে যায়নি। মিছিলটি কিন্তু ঘুরে যায়নি, মিছিলটি কিন্তু কন্ট্রোলের দিকে অর্থাৎ না কন্ট্রোলের দিকে কিন্তু চলে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু মিছিলটি ঘুরে যায়নি, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং চরমনায় বীরের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে কিন্তু মিছিলটি পল্টন বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে কিন্তু যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। সকল লাইভ নিউজ আপডেট আজকে চিত্র দেশটিকে ফলো দিয়ে রাখুন। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মিছিলটি যাচ্ছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি। যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে চরমনায় পীরের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কিন্তু তারা স্লোগান দিয়ে কিন্তু ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কিন্তু স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আজকে চিত্র পেজের মাধ্যমে। দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজের কমেন্টস বক্সে কিন্তু আপনারা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ফলো দিয়ে রাখুন যাতে সকল লাইভ নিউজ আপডেট পেতে পারেন আপনার ফেসবুক পেজে। সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলে এসেছে, সেটি দেখতে পাচ্ছি। সামনে কিন্তু নয়া পল্টনের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেটি কিন্তু দেখার বিষয়
বাহিনী কিন্তু যে পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীরা যে সতর্ক অবস্থানে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তারা এই মিছিলটি নিয়ে আসছে গণমিছিলটি সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সামনে দিয়ে দু চারটা মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু স্বেচ্ছাসেবী নেতাকর্মীরা কিন্তু যাচ্ছে এবং বিএনপির পল্টনের সামনে অর্থাৎ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি ক্যামেরা দেখানোর চেষ্টা করি আপনারা অপর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে রয়েছে তবে এই বাম পাশেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে তবে তারা কোনো বাধা দিচ্ছে না তবে আমরা বাসি শুনতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির একটি প্রোগ্রাম ছিল মাহফিল যে প্রোগ্রাম ছিল সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু ছিলেন এবং সেই দোয়া মাহফিল শেষে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কোনো রকমের বাধা দেওয়ার চেষ্টা করছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিছু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মিছিলটি রয়েছে সেখানে কিন্তু সামনে দিয়ে হেঁটে যাচ্ছে অর্থাৎ কোনো রকম যাতে আইন পরিপন্থী ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে এই মিছিলটি যাতে সুন্দরভাবে সুন্দর পরিবেশে যাতে সেজন্য নিশ্চয় চেষ্টা করছে তবে আমরা দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে যারা স্বেচ্ছাসেবী রয়েছে এবং মিছিলরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কিন্তু তারা এই স্লোগান দিচ্ছে এবং তাদের স্লোগান দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যেখান থেকে দেখছেন আজকে চিত্রবাসকে লাইক করো এবং কমেন্ট করে দেখতে পাচ্ছেন যে আজকে চিত্রবেজের মাধ্যমে এবং দেখার চেষ্টা করছি আপনারা দেখবেন যে আজকে চিত্রবেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু তারা আজকে চিত্রবেজকে ফলো দিয়ে রাখুন এবং কমেন্ট করে দিতে পারেন আমাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং দেখানোর চেষ্টা করছি যে শুক্রবার চেষ্টা করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দেশের সমসাময়িক বিষয় নিয়ে তারা কিন্তু কথা বলার চেষ্টা করে সমসাময়িক বিষয়ের উপরে তারা কিন্তু বিখ্যাত থাকে এবং আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যে আন্দোলন সমাবেশ করেছে দীর্ঘদিন ধরে তেমন একটা কোনো রকম ভাবে কিন্তু পূর্ণ ঘোষিত না হলেও কিন্তু তারা যে কোনো মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমে কিন্তু নেমে যাওয়া হঠাৎ করে তারপরে কিন্তু আমরা সেই নেমে যাওয়াকে কেন্দ্র করে দেখছি প্রতি শুক্রবার আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে সেখানে কিন্তু থাকে গাড়ি সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে টিম থাকতে জরুরি অবস্থা সেখানে থাকে আজ কিন্তু দেখছি যে পূর্ব ঘোষিত এই গণমিছিলটি পূর্ব সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল কিন্তু কোনো বাধার সম্মুখীন হয় সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু নাইট জেনারেল পল্টন বাইতুল মোকাররম থেকে নাইট জেনারেল মোড় হয়ে বিভিন্ন কাতারের সামনে দিয়ে কিন্তু আমরা এই মিছিলটি আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য কিন্তু দাঁড়িয়ে ছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উপরে যদি এই মিছিলে অংশগ্রহণ করছে গণমিছিলে এই গণমিছিলকে কেন্দ্র করে কিন্তু আমরা
দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট রাস্তা রাস্তায় সতর্ক অবস্থানে ছিল এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অপর সাইডে কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ মনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্রপথকে লাইক ফলো এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দেখানোর চেষ্টা করছি আজকে চিত্রপথের মাধ্যমে এবং সামনে কিন্তু অসংখ্য পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আজকে চিত্রপথের মাধ্যমে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের বাধার সম্মুখীন হয়নি এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক সামনে কিন্তু মিছিলটি ঘুরে যাবে সেটি হয়তো না দেখে পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করবো সরাসরি মিছিলটি আসলে কোথায় গিয়ে এই গণমিছিল থামে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করবো। সামনে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা এবং স্বেচ্ছাসেবীরা যারা এই মিছিলের অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা কিন্তু তারা রয়েছে, তারা কিন্তু আগে কিন্তু মোটরসাইকেল দিয়ে কিন্তু রাস্তাটিকে ম্যাপ করে দিচ্ছে যে কোন দিকে যাওয়া হবে সেটি কিন্তু, এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং দুই পাশে রাস্তার কিন্তু দুই পাশে কিন্তু মিছিলটি এই মুহূর্তে দুই পাশ ঘিরে কিন্তু মিছিলটি এসছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো রাস্তাটি ঘিরে কিন্তু এই মিছিলটি এসছে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক মিছিল দিচ্ছে এবং একথাই ইসলামী আন্দোলনের পাশে একটি সাংগঠনিক বিষয় নিয়ে যদি তারা বিক্ষোভ সমাবেশ করে থাকে, এই মুহূর্তে কিন্তু তারা সমাবেশ করেছে এবং গণমিছিলটি নেমেছে ইন্ডিয়ান পণ্য বয়কট সহ ইসরায়েল ফিলিস্তিনি যে ইস্যুটি রয়েছে ফিলিস্তিন পক্ষে বিভিন্ন বাংলাদেশ সরকারকে কিন্তু আলটিমেট দিয়ে যাচ্ছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন উল্লেখ কিন্তু তারা বাংলাদেশ কিন্তু সারা